পর্যটক আমরা চলে এসেছি ভোলার পাশেই পটুয়াখালী উপজেলার বাউফল উপজেলার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ইউনিয়ন, সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ নামে হচ্ছে পরিচিত। এখানে এসেছি আমরা ভোলার লালমোহন নাজিরপুর থেকে। কিছু লোক এখানে নামবে আমরা দেখতে পাচ্ছি, সেই লোকজন এখানে এসেছে। আসলে আমরা আরেকটি ট্রলার দেখতে পাচ্ছি, সেই ট্রলারটি এই পাশের অংশ হচ্ছে ভোলা আর এই পাশের অংশ হচ্ছে পটুয়াখালী। আমরা সেটা দেখতে পাচ্ছি একেবারেই খুব কাছে। এটি দিয়ে চাইলে হচ্ছে ভোলা থেকে লালমোহন থেকে পটুয়াখালী পর্যন্ত ব্রিজ করা সম্ভব, এবং এখানে ছোট ছোট অনেকগুলো চর রয়েছে। সেই চরের মাধ্যমে হচ্ছে মানুষ চরের মাধ্যমে হচ্ছে এখানে চাইলেই ব্রিজ করতে পারে ভোলার সাথে পটুয়াখালী বাউফলের। আসলে এইভাবেই হচ্ছে খুব কাছাকাছি হচ্ছে ভোলা এবং হচ্ছে ভোলার লালমোহন এবং পটুয়াখালীর বাউফল। এটি খুব কাছাকাছি একটি হচ্ছে উপজেলা। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষজন নামছে এবং কিছু কিছু মানুষ উঠছে। এই চন্দ্রদ্বীপে হচ্ছে কিছু মানুষ থাকে, প্রায় হচ্ছে 4 থেকে 5 হাজার মানুষ হবে। তারা হচ্ছে উঠানামা করে এইভাবে, এবং দেখতে পাচ্ছি মানুষগুলো অনেক পুরনো দ্বীপ এটি মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে যেন অনেক পুরনো এটি দ্বীপ। দেখতে পাচ্ছি সেই আরেকটি লঞ্চ নাজিরপুর এবং কালাইয়া সেখান থেকে যাচ্ছে, সেটি যে নাজিরপুর থেকে লালমোহনের আমরা এসেছিলাম। তো সেই হিসাবে হচ্ছে এই লঞ্চটি হচ্ছে এগুলো হচ্ছে আসলে পদ্মা নদীতে চলাফেরা করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে, এখানে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ ধরা হচ্ছে। আসলে এখন নদীতে মাছ ধরা নিষেধ, তারপরও জানি না এরা কী জন্য মাছ ধরা শুরু করছে। সেটি হচ্ছে একটি নিষিদ্ধ এভাবেই হচ্ছে জেলেরা মাছ ধরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আর এটি কিন্তু আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু নদী রয়েছে। আমরা সেই নদী দেখতে পাচ্ছি, নদীর নদীর ভাঙা সেটা দেখতে পাচ্ছি। এটি একটি ছোট্ট একটি দ্বীপ, নাম চন্দ্রদ্বীপ। এখানে ছোট ছোট রাস্তা রয়েছে, কালভার্ট রয়েছে দেখা যাচ্ছে। পটুয়াখালীর একটি বাউফলের একটি ইউনিয়ন বা একটি ছোট্ট গ্রাম, সেটি গ্রামের পাশে দিয়ে আমরা যাচ্ছি। ছোট্ট ছোট্ট শিশুরা হচ্ছে আসলে কারো হচ্ছে নানা বাড়ি, কারো দাদা বাড়ি, এবং হচ্ছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে। এভাবেই হচ্ছে আমাদের ভোলা এবং দক্ষিণাঞ্চল পটুয়াখালী বা হচ্ছে এই অঞ্চলের মানুষের যাতায়াত এবং হচ্ছে চলাচল করা। ছোট্ট ছোট্ট ট্রলারে করে তারা যাতায়াত করে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জাহাজটিতে, লঞ্চটিতে রয়েছে অনেকগুলো ছোট ছোট হচ্ছে হুন্ডা রয়েছে। হুন্ডার মাধ্যমে হচ্ছে এই পার থেকে ওই পারে হচ্ছে মানুষ যাতায়াত করে। এবং হচ্ছে একটি মজার বিষয় হচ্ছে যে ভোলা বা হচ্ছে পটুয়াখালী বা যেখানেই হোক না কেন, প্রত্যেকটি দ্বীপেই বর্তমান সরকার বিদ্যুৎ বিতরণ করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি প্রতিটি গ্রামেই বিদ্যুৎ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটিগুলো দেখা যাচ্ছে, এবং হচ্ছে প্রত্যেকটি বাসায় মনে হচ্ছে যেন বিদ্যুৎ রয়েছে। নদীর পাড়ে বাড়িগুলো, এবং খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। সেই সুন্দর বাড়িগুলোতে হচ্ছে মানুষ থাকছে। আসলে এদের যানবাহন এবং জীবনযাপন সবই হচ্ছে নদীর সাথে, নদীমাতৃক। এবং দেখতে পাচ্ছি ফসলাদি, বিভিন্ন ফসলাদি এখানে বিভিন্ন হচ্ছে ডাল এবং গম, ভুট্টা বিভিন্ন কিছু এখানে তৈরি হচ্ছে, এবং গরু সহ গবাদি পশু বেড়াচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমাদের এখানে যারা রয়েছে তারা হয়তো সামনে একটি স্টেশনে নামবে, এই চন্দ্রদ্বীপের আরেকটি স্টেশনে নামবে, এবং ছোট্ট ছোট্ট সরু রাস্তাও আমরা দেখতে পাচ্ছি। সেই রাস্তাগুলো আমরা আপনাদের সকলকে বলবো যে হচ্ছে আপনারা বাংলাদেশ ঘুরুন, বাংলাদেশকে দেখুন, ভালো লাগবে। বাংলাদেশ ঘুরে অনেক ভালো লাগবে। পর্যটক আমরা চন্দ্রদ্বীপের আরেকটি স্টেশনে চলে এসেছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আমাদের ব্লগে। আমরা এভাবে হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন কিছু দেখাই। এখানে চন্দ্রদ্বীপের আরেকটি অংশ, এখানে মানুষগুলো অনেক স্মার্ট, যারা জানে যে বরিশালের মানুষ কত সুন্দর। আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে তারা অনেক সুন্দর, অনেক স্মার্ট, এবং হচ্ছে এখানে পেয়ারা সহ অনেকে এসেছেন।
হচ্ছে এই লঞ্চে চলার জন্য, এবং ঝালমুড়ি সহ অনেকে উঠতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং ছোট্ট ছোট্ট ফ্যামিলি তারা এসেছেন। তো আপনারা যারা আমাদের ভোলাট্যুর24.com বা আমাদের পেজে যারা রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও এইভাবে ভিডিও দেওয়ার জন্য। এই চন্দ্রদ্বীপের মানুষগুলো হচ্ছে এভাবে উঠানামা করে, যারা হচ্ছে ভোলার পটুয়াখালী থেকে যারা হচ্ছে ভোলার লালমোহনের নাজিরপুর যাতায়াত করেন, তারা যাতায়াতের সময় এইভাবেই হচ্ছে বিভিন্ন হচ্ছে দেখতে পারবেন। এবং এইখানে দেখা যাচ্ছে নদী ভাঙছে, আর নদী ভাঙার কারণে হচ্ছে মানুষগুলো হচ্ছে ইসে করতে পারছে না, সেই জন্য। তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন, আমরা আবার দেখাচ্ছি যে তিতুলিয়া নদী, সেটি পিছনে আমরা রেখে এসেছি ভোলার লালমোহন, আর সেই অংশ আমরা যাচ্ছি ঢাকার, আমরা যাচ্ছি পটুয়াখালীর বাউফলে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা।